নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, হোক, এটাও তো ধোয়া, ওটাও ধোয়া। হ হ্যাঁ হোক। জায়নামাজের কাজ এটা সাইরা দাও এটা দিয়া। এই রাজবাড়ির বিয়ের মধ্যে কুত্তা খেউ খেউ করে কে তো? আরে খাওয়া দাওয়া বেশি, হাড্ডি উড্ডি পরে আছে। কি কয়, 40টা গরু মেরেছি, 6000 হরিণ জব করেছি, তোমারে খাবার দিছি, 42,000 পাঠা। পাটার মাংস দিছিন তোমারে। ওই হিন্দুকে রে অন্য কই কই দাদু রে বাবা রে, কি হইছে? বাবা রে। এই হ্যাঁ। দাদু টাস করে উঠ। ইসরি, চেংড়ির বাতাসে আমি 6 হাত গেছি বাবা। এই কোন বাতাসে? রূপবান যদি কবুল না কয়া থাকে, সেই কবুল যদি তুমি কয়া থাকো, তোমার বিয়ে সমস্ত মুরব্বীর সঙ্গে হইয়া যায়। মাশাআল্লাহ। ছেলে পক্ষর মা কবুল বলে। কবুল বলেন। খাচ্ছেন নি রে? তোদের আব্বা নাই? মুরব্বী মানুষের সাথে মুশকারি করিস? হ্যাঁ জানা চলেছি শ্বশুর বাড়ি গো আম্মা। এতদিন ছিল গরুপা বাপরা দালানে, আজ কেন আছো গরুপা ঘরে এতদিন ছিল গরুপা বাপরা দালানে, আজ থেকে যাইবা গরুপা পরে রোনা ঘরে রূপা। বাপে কান্দে মায়ের কান্দে ঘর কোণে বসে, ভাইয়ে কান্দে কইলে কান্দে বুক ফাটে বসে রূপার গো। বাপে কান্দে মায়ের কান্দে ঘর কোণে বসে, ভাইয়ে কান্দে কইলে কান্দে বুক ফাটে বসে রূপার গো।
বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ফ্যাটটাকে আমার করা হয়ে গেছে বাবা। হ্যাঁ যাবো না, এইদিকে আসেন তো। হ্যাঁ বিরিয়ানি যা সেন বেড়েছে বাবা, আমি যাবো নাকে বলে 4টা খাবো, 4টা বেঁধে নিয়ে যাবো। ঠিক আছে তাই হবে। আপনি নিজে উপস্থিত থেকে আমার পুত্র শাহজাদ রহিম আর মা রূপবানের বিয়ের কাজটা সমাধা করে দিন। তা জানাব কয় কেজি সোনা? সাই বংশের বিয়ে 50-60 কেজি তো হতেই পারে। হ্যাঁ দাইমা কোথায় গিয়েছে? অজু করতে নাকি? দাইমার নামাজের সময় হয়েছে। হ্যাঁ দাইমা তুমি আছো মা? কি করবার গেছিলা? বাংলা মা এ দাদু
এ দাদি কি করবার গেছিলা এই আরেকবার কই আলাও এই এই আ দাদু হ্যাঁ এটা তো ফাটকে এই কি ভাগ যে যায় নামাজ দাদু হেরি সোবান আল্লাহ নাউজুবিল্লাহ কি এটা? এই যায় নামাজ আর তো নানির পায়জামা একসাথে নাড়িয়ে দিছিলাম বুঝছো হায় হায় এই ভুলে তো সর্বনাশ ভুলে পায়জামা নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ হোক এটাও তো ধোয়া ওটাও ধোয়া হ হ্যাঁ হোক যায় নামাজের কাজ এটা ছাইরা দাও এটা দিয়া এটা ভাগ হইছে না ছাপাইয়া দাও ফাটাফুটের জন্য ডিজিটাল বাংলাদেশ বাসাই আছে হেই কি কয় এই দাইমা এই, তুমি কি ছেলে পক্কু না মেয়ে পক্কু এই কি আর পুক্কু লাগাইছে পক্ষ এই তো নাই নাচছো মা পক্ক পক্ক ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে তুমি ছেলে পক্ক না মেয়ে পক্ক আমি মেয়ে পক্ষ ও তাহলে আমি ছেলে ছেলে পক্ষ তো আছেই হ্যাঁ। ঠিক আছে সাই বংশের বিয়ে এটা আচ্ছা রাজবাড়ির বিয়ে বিয়ে? ঠিক আছে? এই রাজবাড়ির বিয়ের মধ্যে কুত্তা খেউ করে কে তো আরে খাওয়া দাওয়া বেশি হাড্ডি উড্ডি পরে আছে কি কয় 40টা গরু মেরেছি 6000 হরিণ জব করেছি তোমারে খাবার দিছি 42,000 পাঠা পাটার মাংস দিছিন তোমারে ওই হিন্দুদের অন্য জন্য ঘুষ বোঝা যাবে না। দিয়েছে এই গাঙ্গে বাজা শোলা শোলা বাসাই কাব্বারের পোলা পোলা 60 কেজি স্বর্ণ বুঝিয়া পাইয়া 7 কেজি স্বর্ণ বুঝিয়া পাইয়া যৌতুক রূপে 10 কোটি 5 টাকা বুঝিয়া পাইয়া 3 টাকা বুঝিয়া পাইয়া যৌতুক রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া ও দাদু 10 ট্রাক চান্দি বুঝিয়া পাইয়া চান্দি বুঝিয়া পাইছে এই কথা বলিয়া বলিয়া তোমাকে শাদি করতে এসেছে বাড়ির পিছনে বন্যা বন্যা উদির সাহেবের কন্যা কন্যা এই কথা শুনিল বগে বগে বিয়েটা পরাইয়ে দিলাম রগে 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 সাক্ষী থেকে নদীর কুল বলো তো মারুবান কবুল দাদু কেডা কোন দিকে কোন দিকে দাদু কোন দিকে কই দাদু এরে বাবা রে কি এরে হইছে? বাবা রে হেই হ্যাঁ। দাদু তাস করে উঠ ইসরি চেংড়ির বাতাসে আমি 6 হাত গেছি বাবা এই কোন বাতাসে আল্লাহ বাবু রূপবান যদি কবুল না কয়া থাকে সেই কবুল যদি তুমি কয়া থাকো তোমার বিয়ে সমস্ত মুরব্বীর সঙ্গে হইয়া যায় মাশাআল্লাহ ছেলে পক্ষুর মা কবুল বলে কবুল বলেন কবুল কবুল আচ্ছা মনে যা ধরে হে আল্লাহ আমিন আল্লাহ গো এই রাত 2:30টার সময় স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বেঁধে দিলাম তুমি তাদের বছরে বছরে একটা করে সন্তান দিও সংসার বালা মাসুবাদ দূর করে দিও আল্লাহ এ বাবু যারা কবরে মারা গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি চিন্তা করতে বলো না আমরা হয়তো আর কিছুদিন পরে চলে যাব এক গাড়ি আটিয়া কলা নিয়ে হয়তো রোজা করো নামাজ পড়ো মিথ্যা কথা কয় না সুদে টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবা হুজুর আসেন ইস বিরিয়ানি যা গন্ধ বেড়েছে 4টা খাবো 4টা বেঁধে নিয়ে যাবো হ্যাঁ দাদু সাহেব হ্যাঁ আসেন সম্পূর্ণ বিয়ে প্রস্তুত দাদু সাহেব জনাব জনাব দাদু সাহেব জনাব এই যে বিয়ের কাজ কি সমাধা হয়েছে? কিন্তু বিয়ে তো পড়াইছে আমার স্যান্ডেল কোথায় গেল বাপু হ্যাঁ এই মহিলারা খালি ফাজলাম করে আমি বুড়ো মানুষ এই যে দাদু সাহেব আ- এখানে কেন? এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খাচ্ছেন নি রে তোদের আব্বা নাই মুরব্বী মানুষের সাথে মুশকারি করিস
হ্যাঁ জানাব আমার বিয়ের ব্যবস্থা করুন। বেশ, আপনি যান, খেয়ে দিয়ে তারপর আপনার বাড়িতে যাবেন। বলে দিয়েছেন তো, কি বলে দেবো? আমি কিন্তু চেকটা খাবো আর চেকটা নিয়ে যাবো। কি খাবেন? বিরিয়ানি বিরিয়ানি কোথায় নিয়ে যাবেন? আমার বুড়ির জন্য নিয়ে যাব। ও বেগম, শাহজাদা রহিমকে মা রূপবানের কোলে তুলে দাও। তাই দিচ্ছি। এই নাও মা রূপবান, তুমি তোমার স্বামীকে নাও। এবার তুমি ভাই, তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো, আমরা বাহিরে অপেক্ষা করছি। ভাই উজির, মা রূপবান আর শাহজাদা রহিমকে তুমি বিদায় দাও। মা রূপবান, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো, আমরা বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। মারুব্বান, আজ আমার বিদায় বেলা এসেছে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে না মা? কি করে তোমাকে আমি বিদায় দিব? তবু যে বিদায় দিতেই হবে, এটা যে বিধির বিধান, কিছু করার নেই মা। মাগো, আমি জানি এই পৃথিবীতে যদি কষ্টের একটি সময় থাকে সেটা হচ্ছে আজ। যেই ঘরে ছোট থেকে মানুষ বড় হয় আর সেই ঘরটাতেই মানুষ অতিথি হয়ে যায়, যেমন আজ আমি হয়ে গেলাম মা। মারুব্বান, তুমি অমন করে বলো না, আমি যে সইতে পারি না। সইতে হবে ইরাহানা, তোমাকে সইতেই হবে, আমাদের পিতা। মেয়েকে বিদায় দিতেই হবে। আজ দু চোখের পানি না ফেলিয়ে আমাকে হাসি মুখে বিদায় দে। মাগো, ওই খোদার কাছে প্রার্থনা করি আমার মতো কপালে যেন এই পৃথিবীতে আর কারো না হয়, তাহলে যে সইতে পারবে না মা। মারুব্বান, ওগো, আমি যে সহ্য করতে পারি না। বিদায় দে নিবি, বিদায় দে আম্মা গো। ওই আম্মা, বিদায় দে না মারে গো।
দিনে স্বামী লইয়া ওই আমি চলেছি শ্বশুর বাড়ি গো আমার আম্মা আব্বা গো। এই না দুয়া করবে আমায় গো ওই আম্মা থাকি জানো সুখে গো আমার আব্বা আব্বা মা